ফরিদপুরে ইজিবাইক চালক শওকত মোল্লাকে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাজেশ রবি দাস তার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তার শরীরে ডান্ডাবেড়ি লাগানো ছিল। আদালত ভবন থেকে ডান্ডাবেড়ি পরিয়ে নিচে নামানো হয় ফাঁসির আসামিদের। আদালত ভবনের সিঁড়ি থেকে পুলিশ ভ্যানের দূরত্ব ছিল আনুমানিক 30 গজ। এ সময় পথের মাঝামাঝি এসে ফাঁসির আসামি রবিদাস পল্লীর রাজেশ রবি দাস তার স্ত্রীর দিকে তাকান। পরে তার স্ত্রী এগিয়ে এলে তাকে বুকে টেনে নেন স্বামী। এরপর পুলিশ বাধা দিলে পুলিশের উপর ক্ষেপে যান রবিদাস। পরে সব আসামিকে পুলিশ ভ্যানে করে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে দুপুর 1:30টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান ইজি বাইক চালক শওকত মোল্লা হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে 5 জনকে মৃত্যুদণ্ড ও একজনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকল আসামিকে 20,000 টাকা জরিমানা করেছেন আদালত। এই জরিমানার অর্থ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পরিশোধ করতে হবে। তাদের মধ্যে রাজেশ রবি দাস ফরিদপুর শহরের রবিদাস পল্লীর বাসিন্দা। অন্যরা হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার মোহাম্মদ মেহেদি, আবু কায়সার, মোহাম্মদ জনিমুল্লাহ ও মোহাম্মদ রাসেল শেখ পলাতক। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বাদে বাকি সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, নিহত শওকত মোল্লা শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মোহাম্মদ আয়নাল মোল্লার ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। উল্লেখ্য, 2019 সালের 14 নভেম্বর শওকত মোল্লা ইজিবাইক নিয়ে বিকেল 4:30টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন 15 নভেম্বর সকালে শহরের মোল্লাবাড়ি সড়কের শেষ মাথায় ফরিদপুর শহর বাইপাসের কাছে আবুল হোসেনের ধান খেতে তার গলায় বেল্ট পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পরে 2019 সালের 16 নভেম্বর নিহত শওকতের বাবা মোহাম্মদ আয়নাল মোল্লা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, তার ইজিবাইক চালক ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে 1,45,000 টাকা দামের ইজিবাইক ও মুঠোফোনটি নিয়ে যায় হত্যাকারীরা। এই মামলাটি তদন্ত করে ফরিদপুর কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক এসআই শামীম আক্তার। তিনি 2020 সালের 20 আগস্ট উল্লেখিত 6 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।